মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে আমার খাওয়ার ইচ্ছেটাই নেই। শ্রীপর্ণাকে দেখে আমার এতটা খারাপ লাগছে যে। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? সব ঠিক হয়ে যাবে। আর দেখো আমার ব্যথাও নেই এখন, ব্যথাও কমে গেছে। বুকের মধ্যে যে ব্যথাটা, তার উপশমের কি হবে শ্রীপর্ণা? আজকে এত কিছুর জন্য আমিই দায়ী। অ্যাকচুয়ালি আমারই ভুল। আমারই মেনে নেওয়া উচিত ছিল যে এই সংসার করা আমার ভাগ্যে নেই। কেন যে আমি অকারণে। অভিষেক, তুমি নিজেকে ব্লেম কেন করছো বলো তো? এই ছোটখাটো বিষয় নিয়ে তুমি চিন্তা করো না প্লিজ। আগের বারও একটা ছোটখাটো জিনিস যে এত বড় আকার নিয়ে নেবে আমি ঘূর্ণাক্ষরেও টের পাইনি। মোনালিসাকে যে এইভাবে আমি হারিয়ে ফেলবো আমি এখনো ভেবে উঠতে পারি না। আমি তোমাকে বিয়ের সময় 7 পাকে শপথ করেছিলাম যে তোমার কোনো বিপদ হলে আমি বাঁচাবো। ভালোবেসে বিয়েটা তো করে ফেললাম, কিন্তু রক্ষা করতে পারলাম না। এই এত কিছুর জন্য আমিই তো দায়ী। আমার জন্যই আমাদের বাড়িতে গিয়ে তোমার এই এত বড় বিপদটা হলো। আমি ইউনিফর্ম পরে বাইরের লোকজনকে প্রোটেক্ট করি ঠিকই, কিন্তু ঘরের লোকজনকে প্রোটেক্ট করতে পারি না। অভিষেক, এত সহজে ভেঙে পড়লে হবে বলো তো? আরে বাবা পুটি, তুই একটু বোঝা না অভিষেককে। আর দেখো অভিষেক, যা ঘটেছে আমি যেটা শুনেছি তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই। কি বলছেন কি আপনি? মোনালিসা সেদিন আমার সাথেই ছিল, কিন্তু তারপরেও তো আমি ওকে। অভিষেক, আমি কিন্তু তোমাকে এতটা দুর্বল ভাবিনি। তুমি তো স্ট্রং মানুষ। তাহলে আচ্ছা আচ্ছা, যা ঘটনা ঘটেছে সেটা তো আমার সাথে ঘটেছে। কই আমি তো এত ভেঙে পড়িনি। ভয় হয় শ্রীপর্ণা, আমার খুব ভয় হয়। এবার ভেঙে পড়লে কিন্তু আমি আর সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না। জীবনে একটা ধাক্কা আমি সয়েছি, তারপরে তুমি আমার জীবনে এলে। অনেক ঝড় ঝাপটা কাটিয়ে বিয়েটা তো করে ফেললাম। জীবনে সবাই সেকেন্ড চান্স পায় না। দেখো, আমি খুব লাকি যে আমি তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। ভেবেছিলাম তোমার সাথে আনন্দ করে খেয়ে দেয়ে ঘুরে সংসার করব, কিন্তু সেটা আর হলো কই। বিয়ের একদিনের মধ্যেই আমার তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে শ্রীপর্ণা। পর্ণা, আর চিন্তা রইল না রে। আমাদের পুটিকে অভিষেক বড্ড ভালোবাসে, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছিস অভিষেক। আমি তোমাকে পুরোপুরি চিনে জেনে তারপরে কিন্তু আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে দিয়েছি। আমি জানি তোমার কারণে এসব ঘটছে না। আসলে তোমার অজান্তে তোমার বাড়ির কেউ এই ঘটনাগুলো ঘটাচ্ছে, তোমার পিঠে ছুরি মারছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।